সকাল 8:30। যে আমরা পাহাড়ের উপরে, আর ওইটা হচ্ছে ওই সামনের বিল্ডিংটা হচ্ছে আমাদের খাবার হোটেল। আর এদিকে আছে বিশাল এক বারান্দা, শারমিন বসে আছে সকাল দেখতে। সকালের ভিউ। পুরোটাই পাহাড়ের উপরে যায়। আমরা কত উপরে, নিচের থেকে শুরু করে পাহাড়, আমরা এটার উপরে। এই যে দেখতেছি সব আনারস গাছ। এই যে আমাদের ঘরের সামনে, হোটেলের সামনে আনারস, এই যে আনারসের বাগান। এই যে এটা হচ্ছে আমাদের যে টিলার উপরে যে রুম, তার বাইরে সেটের বারান্দা। মর্নিং। এই এখন পুরো জুম চাষটা বোঝা যাও। আফির বাবা আমি যাবো না। আমরা না গেলে কি হয়? জুম চাষটা দেখেন, প্রতিদিন 12,000 টাকা করে দিবেন। এখানে এখনো বসি না, এখানে বসে ছবিটা তুলতেই হবে। তো মানে টাকা বলতে তুমি সামান্য কয়েকটা খরগোশরে কন্ট্রোল করতে পারো না? বাপুরা কি খায়? ভাত খায়? ছবি তো এই তুই দাঁড়াও, ফুলের সাথে তুমি দাঁড়াও। সুন্দরী উঠছে। হ্যাঁ, এ দাঁড়ান। চলো ব্রেকফাস্ট, আবার গাড়ি এসে পড়বে। পুডিং, সেমাই, আজকে তো সেমাই খেয়ে ফেলতে হবে। ওনাদের খাবার তো খুবই মজাদার হয়। খিচুড়ি, লিচি, লুচি, মুরগি ভাজি, ডাল, আর নুডলস, পেঁপের জুস, যত সম্পূর্ণ ম্যাঙ্গো জুস, পাউরুটি, আনারস, কলা, চা আইটেম। আমরা প্রতিটা আইটেমই খুব সুস্বাদু ছিল। খিচুড়িটা নিছি, এটা নিচ্ছি, মানে খাবার দেখলে বোঝা যায় যে এটার খাবার যে অনেক মজা হবে। কফি বসো। এটা কি খিচুড়ি দিয়ে কেউ পুডিং দিয়ে খায়? আমি তো এটা দেখিনি।
আমি এবার পাউরুটি আর জেলি নেওয়া হয় নাই, কারণ বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন হোটেলে আমার কাছে ওদের যে ঝাল আইটেমগুলি ওগুলি একটু অন্যরকম ভালো লাগে না, অনেক হাইফাই হোটেলগুলিতে। কিন্তু আমাকে তখন ওই পাউরুটি জেলি এগুলি নিতে হয় বা বাটার। কিন্তু এখানের এই হোটেলটায় প্রতিটা খাবার এত সুস্বাদু এবং মজা যে পাউরুটি আর জেলি আর বাটার বাদ ওগুলি আসছে, কিন্তু ওগুলি নেওয়া হয়নি, এগুলি দিয়ে খাইতেছি। ওটা ভাজি, পুরি, শ্যামাই, তারপরে দেশি মুরগির মাংস, ছোটো ছোটো ভুনা, আরও কিছু কিছু আইটেম আছে, কিছুই আছে। মানে প্রতিটাই একদম ঘরোয়ার মতো এরকম। কিন্তু কত খাওয়া যায়, বেশি তো খাওয়া যায় না। বাপে খাবার কেমন হয়েছে? ভালো। সকালে নাস্তা করার পরে এই সুন্দর এক কাপ টাটকা লিকারের, কড়া লিকারের গরম দুধ চা না খাইলে তার হয় না। আর সেই সাথে যদি আরও ভালো লাগে এরকম পাহাড়ের পাশে, টিলার পাশে বসে এরকম সুন্দর একটা হোটেলে খাওয়া দাওয়া করাটা, এবং এরকম একটা মানে কি বলে এটাকে, বারান্দার মধ্যে বসে বসে চা খাওয়াটা, এটা স্বাদই আলাদা। আল্লাহ পাক অনেক ভালো জায়গায় আছে, আল্লাহর অনেক শুকরিয়া, অশেষ অশেষ শুকরিয়া। আল্লাহ পাক যেন আমাদের মতো এই ছোটোখাটো মানুষকে একটু পৃথিবী ঘুরানোর সুযোগ করে দেয়, এবং সেই তৌফিক যেন দান করে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা। আমাকে কি বা ক্ষমতা আছে নিজের, যদি আল্লাহ দয়া না করতো। আমাদের কটেজ পুকুরের পাহাড়ে আছো। ওয়াপে নেমে যাও আস্তে আস্তে। আসো আসো আসো। উল্টো হয়ে গেছে, আসো আসো না। ওই যে আমাদের গাড়ি এসে পড়ছে, লাল গাড়ি। আমরা লোক কম, এগুলি সাধারণত 10-12 জন উঠে। তো এগুলি 3-4 জন মূলত সিএনজি বা অটো নিয়ে যায়, কিন্তু এটার মজাটা ওখানে পাওয়া যাবে না। তো এই জন্য আমরা একটু এই বড় জিপ গাড়ি ব্যবহার করছি। দেখা যাবে একটু খরচ কি যাবে, আনন্দটাই বড় কথা। যা উঠো। এই আমাদের লাল গাড়ি, লালি গাড়ি। আর উনি হচ্ছে এই জায়গার আগে যত সম্ভব একটা দায়িত্বে ছিলেন, এখন উনি নিজেই গাড়ি নিয়ে নিছে। তো যাই হোক, ওনার নাম্বার আমি দিয়ে দিব, যাতে আসলে সবাই ওনার থেকে নিতে পারে। ওনার গাড়িটা মনে হয় নতুন গাড়ি, খোলামেলা আছে এবং লোকও ভালো। ওনার সাথে কথা বললে সবাই ঠিক মতো যেতে পারবে, আর ঘোরার কথা বলতে হবে না, কোথায় যেতে হবে। ওকে, তো আমরা রওনা হয়ে গেলাম গাড়ি দিয়ে। শারমিন, ওয়াফি কেমন লাগতেছে? এই বামের এখানে একটু, এই হামিদ, কি অবস্থা? চায়ের দিয়ে শুরু করলাম।
আমরা আসছি এখানে নূরজাহান ঠিকাদার। এটাই তো, মানুষ তো আসে এটা দেখার জন্য। মানে জন শুকায় তখন পুরা সব হয়ে উঠতেছে। কপিটা আসে না, উড়তেছে মানে সমুদ্র আর সুইমিং, তৈলে আর কোনো খবর নাই ওর। এই গাছপালা তো মনে হয় ও বুঝতে পারে না এখনো, কারণ ও ছোট মানুষ তো, প্রকৃতির হিসাবটাও বোঝে না এখনো। আর আমরা প্রকৃতির জন্য পুরো পাগল হয়ে যাই। হ্যাঁ, কি তুমি তুমি কেন গেলা না? দাঁড়াও, এটার ভিতরে কত করতেছে আরো? দার্জিলিং পাড়া। এখন আমরা ঢুকবো মাধবপুর চা বাগান। এখানে এই যে বান্দর চলে গেছে। সব গরুর পাল। আমরা আসলাম মাধবপুর লেকের এখানে। এখানে একটা ভিতরে ঢুকবো, এখানে কিছু চা নাস্তার ব্যবস্থা রাখছে, সরকারি ভাবে চা নাস্তার ব্যবস্থা আছে তাই না? এখানে মাধবপুর লেকের। এখানে কিছু দোকানের স্টল করছে, ডাব আছে, ঝালমুড়ি, আবি জাবি সব কিছু আছে, পানীয়। দুই ভাই একসাথে। এই আমরা মাধবপুর লেকে উঠতেছি। ও আচ্ছা, এই সুন্দর একটা বিল, বাহ সুন্দর তো, লাল। পাহাড়ের উপরে একটা খালের মতো বিল করছে, সুন্দর তো ফুলগুলি। এগুলি ফুল শাপলা না পদ্ম? বেগুনি কালারের, এগুলির কি বলে, পদ্ম না শাপলা? কি জানি, বেগুনি শাপলা।
গরুর সাথে কি করতেছে? काम दे बे मेमोरी में कौन मेमोरी এটার নাম হইতেছে কামালগঞ্জ। আই লাভ কামালগঞ্জ। উঠে গেলাম পাহাড়ে। হইলেও সুন্দর নাকি? এই যে মাধবপুর লেকের সৌন্দর্যটা। উঠা যায় কিন্তু ওরা উঠতে চাইতেছে না। ভিউটা অনেক সুন্দর, আসলে ভালো লাগবে যে কারোই। এরপরে এদিকে এদিকে এসো, আপনি এদিকে আসেন। যাও যাও, নামো নামো। মণিপুরীদের বাসা, মণিপুরীদের বাসা বললো। মণিপুরি পাড়াতে টাউনটাও সুন্দর এবং খেত আর ওই স্কুল। আমরা কোথায় থাকি আর
আসবেন, সবাই আসবেন, যে যে এই ভিডিওটা কষ্ট করে দেখবে সেই জন্য আসে। তাহলে আমি আপনাদের এই পর্যন্ত রাখি। এখন যেতেছি আঁকা পাকা রোড বাংলাদেশ। আসলাম। ওই যে ওয়াফিয়াক বান্দরের ভিডিও করতেছে, ছবি খাওয়া ছিনাই নিতেছে। এদিকে সব মানে গাছে গাছে বানর, লাউছড়া জাতীয় উদ্যানে। এই যে এই যে বানর ঝুলে ঝুলে নিতেছে, এই যে বান্দর বসে আছে। চলো আমরা যাই। আরে বেড়া মনে দৌড়স এই খেলা দৌড়লে আবার আত্মহত্যা এখানে রেললাইন আছে, তো এখানে নাকি ছবি করছে লাউছড়া বনে অস্কার বিজয়ী হলিউড মুভির ছবি করছে, এটা ঠিক আছে। আবার এখানে করছে যে আমার আছে What child is this who lay to rest on Mary's lap is sleeping, who made angels greet with anthems sweet, while shepherds watch our king. ওরা যাবে না, তা আমি আর যেতেছি না। একলা হইলে হয়তো ঢুকে দেখতাম কেমন লাগে। This is Christ the King, whom shepherds guard and angels sing. Haste, haste to bring him love, the babe, the Son of Man. কি সুন্দর করে বিস্কুট খায়। তোমার প্যাকেট থেকে নিয়ে ভাবছি খাওয়াই নিয়ে খাবার মনে করে ওরা খামসি মারছে, ওরা খামসি মারছে। ওয়াফি এখন আসলাম রাবার বাগানে। এই যে রাবার গাছ, এই যে রাবার, এই যে সামনে দেখো রাবার পড়তেছে। আসো, এই যে রাবার দেখো, দেখছো এই যে রাবার, এই যে ভিতরে রাবার, ওরা রাবার গাছ দেখতেছে, দেখছো? এগুলি দিয়ে আমরা রাবার বিভিন্ন কিছু বানানো হয়।
এই যাও যাও যাও, হয়েছে হয়েছে। আদি নীলকণ্ঠ চা, 7 কালার চার দোকানে, গ্রামের রাস্তা দিয়ে। আদি নীলকণ্ঠ চা। আর মিলেটি গার্ডেন। এখানে এটা ওর বাপে আদি নীলকণ্ঠ টি কেবিন, ওনার বাপে এটা একসময় 7 কালার চা তৈরি করছে, তো এখন এটা আবার বিখ্যাত হয়ে গেছে বিভিন্ন কারণে। বাংলাদেশে যে কোনো কিছু ভাইরাল হলে বিখ্যাত হয়ে যায়। এখানে নীলকণ্ঠ মণিপুরি শাড়িঘর, মানে মণিপুরের বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করে। কণ্ঠ টি টেবিল কালারের শুধু কৌতূহল বসত। এই যে এই লোকে তৈরি করছে, দেখো খাইতে আসছে। এই যে এরা বিভিন্ন লোকজন বিভিন্ন সময় এসে খাইছে। সব মণিপুরি জিনিস। এই যে চা নিছে, এই যে 7 কালারের চা, এটাই। এই চাটার নাম হলো বক্ক বাচ্চা। কি বক্ক বাচ্চা খাইয়া দেখেন, এটাও যা সৌন্দর্য। হ্যাঁ, দেখারই সৌন্দর্য। চা তো তবে টেস্ট আমি যতটুকু জানি। দেখো তো আপনি কেমন ক্লিয়ার হইলে কালারটা সুন্দর হইল না। এখানে দুটো দিকে রাবার বাগান। এই যে ওদের এখানে স্কুল ছুটি হয়ে গেছে। শ্রীমঙ্গল শ্রীমঙ্গল স্কুল। হাফেজ ফিফটে চা। শ্রীমঙ্গল টাউন, আমরা টাউনেই ঘুরতেছি। শ্রীমঙ্গল পৌরসভা। শ্রীমঙ্গলের মেন বাজার স্টেশন রোডে টি হাউস আছে। এই যে এখান থেকে চা কিনলাম, এই যে গুপ্ত টি হাউস থেকে। এটা অনেক পুরাতন। গ্রিন টি এবং দুধ টি সব কিছু কিনলাম। আর এখান থেকে নিলাম সরিষ থেকে। দেখি কেমন, সব পাতা, গাছের পাতা দিয়ে, মানে কচি কচি পাতা দিয়ে তৈরি করা চা। দেখি খেয়ে কেমন লাগে। হামিদে এই যে এখানে দিচ্ছে হলিডে গেস্ট হাউসে, ওর থাকার ব্যবস্থা ভালো আছে। আমাদের নভেম্বরে ঢুকে গেলাম এখন। এই যে আমাদের লালি। এসে বললাম যে নিচে খেলতেছে, ক্রিকেট খেলতেছে। ওরে বাবা, কি সুন্দর করে খেলতেছে দুইটা।
তো কালকে চলেই যাব, আবার আসবো ইনশাল্লাহ, আল্লাহ জানে কবে আসবো। ওই যে না আনারস বাগান পুরোটা আছে। আমরা রাত্রে আসছি মণিপুরি পাড়াতে এই সিএনজি দিয়ে। এই যে সব মণিপুরি পাড়ার দোকানপাট, সব এই যে মণিপুরি পাড়া, দুনো দিকে মণিপুরি পাড়ার জিনিসপত্র। এটা হচ্ছে অলক মণিপুরি হ্যান্ডিক্রাফট, দীপা মণিপুরি হ্যান্ডিক্রাফট। যাই হোক, অনেক কিছু আছে এখানে, এখন দাম টপ বললে হয়তো নিবে। আমরা গাড়ি নিয়ে আসি না, কারণ গাড়িতে এসব রোড ঘাট চিনে না। এই যে মণিপুরি বিভিন্ন সামগ্রী, জিনিসপত্র দেখতেছে, দেখাচ্ছে মণিপুরি কাপড়। এখন সে অটো চালাবে, সে আপনি এগুলি পাইলেই চালায় খালি। এই যে দেখছি, ওরা কোথায় যাবেন আপনি? আপনি কোথায় যাবেন? গ্র্যান্ড নবমীকে তো যাবেন। কত ভাড়া? কত নিবেন? কত 300? এত কম? আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি, আপনি বসেন। আপনি এমন করেন কেন ওদের সাথে? হ্যাঁ, আপনি এমন করেন কেন? রুটি, ভাজি, ডাল, ডিম খেলাম, এখন ওটা নামছে। তো আপনি অনেক জিদ করছে, র্যাকেট খেলবে, শুধু মজা পেয়ে গেছে, কারণ কোনো সঙ্গী পায় না, যেন ওর মাকে নিয়ে খেলতেছে সঙ্গী ছাড়া। রাখি এই রাত শেষ রাত, আগামীকাল চলে যাব আবার ইনশাল্লাহ। আবার আপনার সময় এই যে সুইমিং পুল, নাইট ভিউ। লাইট জ্বালাই দিছে, অন্ধকারই তো ভালো ছিল। রাত্রের ভিউটা অনেক সুন্দর। এখানে এই মাঠে অনেক খেলাধুলা করছে ওরা, কালকেও খেলছে। এই বাঁশ ঝাড়,